একটু মনে করাই, বছর কয়েক আগে দক্ষিণী এক বিখ্যাত পরিচালকের একটি মুভি বা একটি সিনেমা বা সিনেমার চিত্রপট যদি বলি যথেষ্ট মন কেড়েছিল দর্শকদের। এবং কেন বলছি কথা, সিনেমাটির নাম বাহুবলী, এবং যার বেশ কয়েকটি ধাপ দর্শকদের কিন্তু বেশ নজর কাড়ে। আর এবঙ্গে তবে যদি এখনো পর্যন্ত যদি একটু তুলনা করি, তাহলে সেই বাহুবলী এবঙ্গে যত্রতত্র খুঁজে বেড়ালে বেশ দেখা মিলছে বটে আকচার। তবে অবশ্য এই চিত্রনাট্যের সঙ্গে এবঙ্গের বর্তমান চিত্রপট বেশ খানিকটা ফারাক রয়েছে, এবং এখানেই কিন্তু এই বাংলার বাহুবলীদের বারবারন্তের ছবি সামনে আসছে। শুধু তাই নয়, কখনো দেখা যাচ্ছে রাস্তায় প্রকাশ্যে সালিশি সভায় নিদান, এবং তারপর বিভিন্ন জায়গায় এক মহিলা এক পুরুষকে অবাধে মারছেন এক সান্ডা মার্কা যুবক। এবং তাই কি, এবং উঠে এসছে জেসিবির নাম, উঠে এসেছে এর আগে আরাবুল থেকে শাহজাহান, জেসিবি থেকে জয়ন্ত সিং। এত বাহুবলী, যারা বাংলার বুকে বাহুবলী, এবং এদের বারবারন্ত কেন? ক্ষমতা ধরে রাখতে কি শাসকের বাহুবলী ভরসা? শাসকের স্বার্থ সিদ্ধিতে তৈরি বাহুবলীরা ক্রমই কি এই বাংলা ফ্রাঙ্কেনস্টাইন হয়ে উঠছে? এইটা তো প্রশ্ন উঠছেই। কারণ এই যে বলছিলাম শুরুতেই, যেখানে আরাবুল ইসলাম প্রত্যেকে চেনেন, গতকাল তিনি জামিনও পেয়েছেন, একটি খুনের মামলাও ছিল তার বিরুদ্ধে, ভাঙড়ের প্রাক্তন বিধায়কও ছিল, এবং ভাঙড় যার নামে কাঁপতো সেই আরাবুল, এবং বাদ যায়নি। এখন দেখুন একেবারে হালফিলে চর্চিত দুই বাহুবলী, একদিকে শাহজাহান, অন্যদিকে জেসিবি, বা নামটা বেশ খাসা বটে, জেসিবি। আচ্ছা, কে দিয়েছিল বলুন তো? না, তা হয়তো আমরা কেউ জানি না। এই জেসিবি নামটা অবশ্য বাংলার মানুষ বা সাধারণ মানুষ জেসিবি বলতে কি বোঝেন, কোন একটি যন্ত্র গাড়িকে বোঝেন, সেটাও আমরা প্রত্যেকে জানি, কিন্তু এই নামের সঙ্গে তার কতটা মিল রয়েছে। অন্যদিকে শাহজাহান, দাপট, বাংলার বাঘ বলে, যিনি আবার যাকে সন্দেশখালীর বাঘ বলে যাকে পরিচয় দেওয়া হয়েছিল, বেশ ভালো। এ বাংলায় বাহুবলীদের বারবারন্ত রীতিমতো এখন কিন্তু নজর কাড়া। অন্যদিকে আরিয়াদহের ঘটনা আমরা দেখলাম, শুধু তাই নয়, একের পর এক বাংলায় বাহুবলীর দৌরাত্ম্য, এবং এই নিয়ে কিন্তু উদ্বেগ প্রকাশ করেছেন খোদ রাজ্যপাল। নরক কি শূন্য হয়ে গিয়েছে? শয়তানরা কি সবাই পা রেখেছে বঙ্গের মাটিতে? মদত কি রয়েছে শাসকের? এই বঙ্গে কি এখন শুধুই জঙ্গল রাজ? তাই কি এত অরাজকতা উঠছে? ক্রমশ জোরালো হচ্ছে ৩৫৫র দাবি। শুরুতে প্রতিবেদন। তৃণমূল শাসনের রাজ্য জুড়ে শাহজাহানদের দাপট। কোথাও তার নাম শেখ শাহজাহান হলে কোথাও বা জেসিবি, কোথাও বা আরাবুল, কোথাও নাকি শওকত। তারাই শাসক, তারাই প্রশাসক, পুলিশ নাকি চলে ওদের কথায়। সন্দেশখালীর মহিলাদের ফুঁসে ওঠা দেখে কি এলাকায় এলাকায় আতঙ্কের পারদ আরো চড়াতে চাইছে জেসিবিরা? সমাজকে মরণ নাচন নাচাচ্ছে শাসকের দুর্বৃত্তরা। রাজ্যপাল বলতে বাধ্য হয়েছেন নরক শূন্য হয়ে গিয়েছে, সব শয়তানরা এখানে এসেছে, জঙ্গলের থেকে ভালো। It's a very dismal situation in many parts of Bengal now. Money power, political power, governmental power, brute power. It's a heady cocktail. As once said, the Molotov cocktail. This is a kind of MB cocktail, which is marring the situation in Bengal. লুটের টাকায় ফুলে ফেপে উঠেছে শাহজাহানরা। চাকরি চুরির কোটি কোটি টাকা মেলে শাসক নেতার লক্ষ্মীর ভান্ডারে। রসে বসে আছে যেন দুর্বৃত্তরাই। খাস কলকাতায় ট্যাক্সি আটকে লুট হয় ব্যবসায়ীর টাকা, ডাকাতি হয় একের পর এক সোনার দোকানে। হুমকির মুখে থাকেন ব্যবসায়ীরা। এত দুঃসাহস পাচ্ছে কোথা থেকে দুষ্কৃতীরা? কেন আগাম খবর থাকছে না পুলিশের কাছে? তবে কি ব্যর্থ আইনের রক্ষক এ রাজ্যের পুলিশ? কৌশলে দায় এড়াতে মুখ্যমন্ত্রী যখন নিশানা করেন পুলিশকে, তখন মুখ্যমন্ত্রীর পুলিশকে নিষ্কর্মা বলার সাহস দেখায় একজন অপরাধীও। आप फोन करते क्या जेल से? बिल्कुल कंट्रोल नहीं हो रहा है और उसका ठिकरा हम पर फोड़ रहे हैं ये लोग। कंट्रोल नहीं हो रहा है बंगाल में और उसका ठिकरा अपना निकम्मापन हम पर डाल रहे हैं। সিবিআই এর হাতে থাকতে চোখের জল ফেলা শাহজাহানি পুলিশের হাতে থাকতে আদালতে ঢুকেছে সম্রাটের ভঙ্গিতে। জেসিবি এখনো আছে মাথা উঁচু করে। হাসপাতালের ভিতরে রোগীর পরিজনদের উপর লাঠি চালানোর সাহস পায় একজন সিভিক পুলিশও। এরপর আস্থা থাকে পুলিশের উপর।
বিরোধীদের দাবি শাহজাহান কিংবা জেসিবি সবার মাথার উপর আছে নাকি মুখ্যমন্ত্রীর হাত, তাই ব্যর্থ পুলিশ প্রশাসন। আইনের শাসন প্রতিষ্ঠার ভার নিক কেন্দ্র। রাজ্যপালের মুখেও যেন সেরকমই ইঙ্গিত, কটাক্ষেই দায় এড়ায় শাসক। বিরোধী মদতে যেহেতু দুষ্কৃতীরা চলেন এবং এই দুষ্কৃতীদের সাহায্য নিয়ে যেহেতু তৃণমূল দল চলে, ফলে পুলিশ এদেরকে স্যালুট টুকতে ব্যস্ত। শরীরের ভাষা থেকেই বোঝা যায় যে অপরাধী, কিন্তু অপরাধ করেছি, বেশ করেছি, কারণ আমি তৃণমূল আর আমার মাথায় পুলিশ মন্ত্রীর হাত, এই মনোভাবে এরা চলছে। মমতা ব্যানার্জি ভোটে জিতেছেন 21 সালে, তার নির্বাচন 26-এ আছে, তাকে 26 অব্দি মুখ্যমন্ত্রী থাকতে দেওয়া হোক। তার অর্থনৈতিক প্রশাসনিক ক্ষমতায় হাত দেওয়ার দরকার নেই, তার কাছ থেকে পুলিশটাকে কেড়ে নাও। দিস ইজ দ্য হাই টাইম। 355 রেকমেন্ড করে, উপদ্রুত ঘোষণা করে মণিপুরের মতো সমস্ত থানাগুলোকে নিয়ে নেওয়া উচিত। I have come to the realization Chief Minister Mamata Banerjee's Bengal is not a safe place for women to live in. ওদের তো সভাপতি বদলের কথা চলছে, ঝগড়া হচ্ছে। দিল্লি তাই ডক্টর সিভি আনন্দ বোসকে বলেছেন যে আপনি আপাতত বিজেপির কার্যনির্বাহী সভাপতি হিসেবে কাজ চালান। আদতে মানুষের চোখে নেমেছে পুলিশের ভাবমূর্তি। দুষ্টের দমন, শিষ্টের পালন করে আস্থা ফিরিয়ে আনার দায়িত্ব পুলিশেরই। তার আগে পুলিশকে বেরিয়ে আসতে হবে রাজনৈতিক সাহচর্য থেকে। বিপদ বাড়বে গণতন্ত্রের, ভবিষ্যতের, সমাজের। ক্যালকাটা নিউজ। শুরুতেই দক্ষিণে একটি সিনেমার উপমা টেনে আনার চেষ্টা করছিলাম, কিন্তু সেখানে বাহুবলী তিনি তো নায়কের ভূমিকা পালন করেছেন, কিন্তু এই বাংলা যত্রতত্র আনাচে কানাচে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যে বাহুবলীরা তারা তো খলনায়কের ভূমিকা রয়েছেন, তারই একটা প্রতিবেদন দেখালাম। চলুন আপনাদের দেখাই। জঙ্গলরাজ কায়েম করতে চলা এই সমস্ত বাংলার বাহুবলী, তাদের দৌরাত্ম্য, তাদের দাপট দেখুন। প্রত্যেককে চেনেন এই মুহূর্তে। শুরুতেই বলি শাহজাহানের কথা। সন্দেশখালীর বেতাজ বাদশাহ বাঘ, তার সাম্রাজ্য কোথায় গেল এখন জানে না কেউ। একের পর এক সাম্রাজ্য, একের পর এক সম্পত্তি, সবটাই ইডি বাজেয়াপ্ত করেছে। শাহজাহান এখন গারদে, তবে বাঘ এখন বাগরোল হয়ে গিয়েছে কিনা সেটাও কিন্তু এখন প্রশ্নের মুখে। ওদিকে জেসিবি, ওই যে বলছিলাম এই নামটি কার দেওয়া, কিন্তু জেসিবির দাপট দেখলে তটস্থ হতে হয়। তার নানা কীর্তিও রয়েছে এবং হালফিলে যে কীর্তিতে তিনি একেবারে হেডলাইন্সে চলে এসেছেন, সেই ঘটনা হলো তিনি নিজের হাতে লাঠি নিয়ে যেভাবে একজন মহিলাকে মারছেন, উদ্যত হচ্ছে, এই ঘটনা নিন্দনীয়। নিন্দনীয় এই ঘটনা, সেভাবে বিভিন্ন মহলে এই প্রশ্ন উঠছে। সঙ্গে পাশে দেখালাম একেবারে জান সিং এবং তারও ছবি। অর্থাৎ এই বাংলার বুকে কি ক্রমশ এই জঙ্গল রাজ কায়েম হচ্ছে? তাই কি অরাজকতা? কেনই বা 355 দাবি উঠছে?